নমস্কার। অবশেষে 2026 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের কিন্তু রেজাল্ট আজ 9:30টার সময় কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু জানিয়ে দিল। আজ আমি এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি যে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত কোন কোন মেধাবী ছাত্রছাত্রীরা স্থানাধিকার অধিকার করেছে তাদের নামগুলো আমি পড়বো। তাছাড়া ডিস্ট্রিক্ট ওয়াইজে কোন জেলা থেকে কতজন করে 1 থেকে 10-এর মধ্যে স্ট্যান্ড করেছে সমস্ত কিছু আমি তোমাদের সামনে বলবো। সুতরাং তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই কিন্তু ফলো এবং লাইক করে দিও। দেখো, তোমরা জানো যে 2026 সালে মাধ্যমিকের মোট পরীক্ষার্থী ছিল 9,71,000 সামথিং। যাই হোক, এইবারে কিন্তু পাসের হার যেটা হচ্ছে 86.83। আমি কিন্তু বারবার বলেছিলাম 87% কিন্তু পাস আসবে, অর্থাৎ আমি যেটা বলেছিলাম তার থেকে 0.17% কম, অর্থাৎ 0.70% কম সমান 87% পাস করছে, অর্থাৎ পাসের হার হচ্ছে 86.83%। তো এই বছর 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা স্থানাধিকার করেছে টোটাল হচ্ছে 1 থেকে 10-এর মধ্যে হচ্ছে 131 জন। এই 131 জনের মধ্যে 103 জন হচ্ছে ছাত্র স্ট্যান্ড করেছে 1 থেকে 10-এর মধ্যে, আর ছাত্রী হচ্ছে 28 জন। আর আরেকটা কথা বলি যে কালিম্পং জেলা সবচেয়ে কিন্তু ভালো ফল করেছে। তাহলে দেখো, যিনি প্রথম স্থান অধিকার করেছেন তার নামটা আমি বলি। সেটা হচ্ছে অভিরূপ ভদ্র, উত্তর দিনাজপুর সারদা বিদ্যালয় স্কুল থেকে তিনি পড়তেন। তার মার্কস হচ্ছে, উনি একজনই কিন্তু প্রথম হয়েছে, মার্কস হচ্ছে 698, অর্থাৎ পার্সেন্টেজ হচ্ছে 99.71%। দ্বিতীয় হয়েছে কিন্তু একজন বীরভূম থেকে, সেটা হচ্ছে বীরভূম দেবী সরস্বতী শিশু মন্দির, তার নাম হচ্ছে প্রিয়তোষ মুখার্জি। তার প্রাপ্ত নম্বর হচ্ছে 696, অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে করতে গেলে 99.43%। এবার তৃতীয় র্যাঙ্কে মোট হয়েছে 3 জন। এক হচ্ছে সৌরস জানা, দক্ষিণ 24 পরগনার সাউথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। এবং তৃতীয় র্যাঙ্কে আরেকজন আছেন, সেটা হচ্ছে অঙ্কন কুমার জানা, পূর্ব মেদিনীপুর রামকৃষ্ণ শিক্ষা মন্দির। আর আরেকজন তৃতীয় হয়েছেন, সেটা হচ্ছে মৈনাক মণ্ডল, যেটা হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল থেকে। এই যে 3 জন তৃতীয় স্থানে র্যাঙ্ক করেছে, এক হচ্ছে সৌরস জানা, 2 হচ্ছে অঙ্কন কুমার জানা এবং 3 নম্বর হচ্ছে মৈনক মণ্ডল। এদের প্রাপ্ত নম্বর হচ্ছে 695 এবং র্যাঙ্ক ওয়াইজ যদি আমরা ধরি সেটা হচ্ছে 99.29%। আর চতুর্থ স্থানে আছে অরিজিৎ বার, রোম কর্মকার এবং সুদীপ দাস ও সোহম জোয়ারদার। এদের প্রাপ্ত নম্বর হচ্ছে 694। তো পার্সেন্টেজ করতে গেলে 99.14%। এবং পঞ্চম স্থানে যেটা আছে, যিনি স্থান অধিকার করছেন, সেখানে কয়েকজন রয়েছে দোপ্পায়ন বিশ্বাস, সায়ন্তক কুণ্ডু, স্বরূপ কাঠাল, বেদশ্রুতি সিনহা, সমন্বয় দেবনাথ, আয়ুষ সাহা এবং অনন্যা সরকার। এরা কিন্তু পঞ্চম স্থান অধিকার করেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে প্রথম থেকে পঞ্চম স্থান পর্যন্ত আমি নাম বললাম। এইবার 131 জনের নাম কিন্তু বলা সম্ভব নয়। এরা কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এবং পঞ্চম পর্যন্ত যারা মেধার তালিকায় আছে তাদের নামগুলি বললাম। এবার ডিস্ট্রিক্ট ওয়াইজে বলে দিই যে কোন ডিস্ট্রিক্ট থেকে কতজন করে পাস করেছে। যেমন উত্তর দিনাজপুর থেকে 14 জন, বীরভূম থেকে 6 জন, 24 পরগনা সাউথ থেকে 11 জন, পূর্ব মেদিনীপুর থেকে 23 জন, বাঁকুড়া থেকে 14 জন, নদিয়া থেকে 3 জন, আলিপুরদুয়ার থেকে 2 জন, দক্ষিণ দিনাজপুর থেকে 3 জন এবং 24 পরগনা নর্থ থেকে 8 জন, পশ্চিম মেদিনীপুর থেকে 3 জন, পূর্ব বর্ধমান থেকে 5 জন, হুগলি থেকে 9 জন, কুচবিহার থেকে 7 জন, পুরুলিয়া থেকে 9 জন, মালদা থেকে 5 জন, মুর্শিদাবাদ থেকে 3 জন, হাওড়া থেকে 4 জন, পশ্চিম বর্ধমান থেকে 1 জন এবং জলপাইগুড়ি থেকে 1 জন। টোটাল এই সমস্ত জেলা ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি বললাম। এই সমস্ত জেলাতে যতজন করে র্যাঙ্ক করেছে সেগুলো তোমাদের বললাম। যাই হোক, এবারে পাসের হার হচ্ছে মোটামুটি
86.83%। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি এখানে রাখবো। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করে দিও। ধন্যবাদ।